কাতারের আল রুয়াইস এলাকার ফায়ার সার্ভিসের প্রায় ৮টা ইউনিট খুব দ্রুত শহরের শেষ প্রান্তের দিকে ছুটে যাচ্ছিল। তখন শহরের পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। সাধারণ মানুষ তখনও ঠিক করে বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটেছে। তবে দূর থেকে আকাশে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। পুরো শহর জুড়ে প্রায় জরুরি পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেখানে মূলত একটা অত্যাধুনিক B-52 বোমারু বিমান ভেঙে পড়েছে। তবে এই ঘটনার শুরুটা হয়েছিল আরও কয়েক ঘন্টা আগে। সকাল 10:22। কাতারের সাইলিয়া এয়ারবেস থেকে একটা B-52 বোমারু বিমান যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের আগে প্রায় আধা ঘন্টা ধরে বিমানটির বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক আছে কিনা সেটাও ভালোভাবে যাচাই করা হয়। এরপর বিমানটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করে। বিমানটির গন্তব্য ছিল ইরানের খারগো দ্বীপ। কাতারের সাইলিয়া এয়ারবেস থেকে খারগো দ্বীপের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। খারগো দ্বীপ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, কারণ সেখানে বড় বড় তেল স্থাপনা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়। চীন, রাশিয়া সহ আরও অনেক দেশ এই অঞ্চল থেকে তেল আমদানি করে থাকে। এই কারণে খারগো দ্বীপের নিরাপত্তাকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই এলাকায় ইরানের উন্নত আকাশ নজরদারি ব্যবস্থা সব সময় সক্রিয় থাকে, কারণ তেলের জন্য এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখানে ইরানের ড্রোন ঘাঁটিও রয়েছে। পাশাপাশি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা থাকে। বেলা প্রায় 11:30টার দিকে ইরানের একটা রাডার ঘাঁটিতে একটা অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। ক্যাপ্টেন আমির রেজা একটা অচেনা রুটে বড় ধরনের একটা সিগন্যাল দেখতে পান। রাডার দেখেই বোঝা যাচ্ছিল এটি বেশ বড় সড়ো কোনো বস্তুর সিগন্যাল। সাধারণত এমন সিগন্যাল বড় ধরনের বিমান থেকেই আসে। তিনি বুঝতে পারেন একটি বড় আকারের বিমান অন্য একটি পথ ব্যবহার করে তাদের এলাকার দিকে এগিয়ে আসছে। কিন্তু অবাক করার বিষয় হলো সাধারণত এই পথ দিয়ে কোনো যাত্রীবাহী বিমান চলাচল করে না। এমনকি সামরিক বিমানও খুব একটা এই রুট ব্যবহার করে না। তাই বিষয়টি সঙ্গে সঙ্গে রাজধানীর কন্ট্রোল কমান্ডো সেন্টারে জানানো হয়। এরপরে রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা আরও উন্নত রাডার চালু করেন। তখন তারা দেখতে পান সেটি মূলত একটা বোমারু বিমান। যেহেতু বিমানটি একটি অচেনা রুট ব্যবহার করে আসছিল, তাই তারা প্রথমে ধারণা করেন হয়তো বিমানটি কোনো সমস্যায় পড়েছে। এই জন্য সরাসরি বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। বিমানটিকে সতর্ক বার্তাও পাঠানো হয়। তাকে জানানো হয় যেন সে এই পথ দিয়ে আর সামনে না আসে এবং আন্তর্জাতিক আকাশসীমায় থাকা নির্ধারিত রুট ব্যবহার করে। কিন্তু কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর রাডার কন্ট্রোল রুমে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা শুরু হয়। কর্মকর্তারা বুঝতে পারেন বিমানটি যদি আরও কাছে চলে আসে তাহলে পরে সেটাকে থামানো কঠিন হয়ে যেতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান সাধারণত তাদের আকাশ প্রতিরক্ষায় S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রাশিয়ার তৈরি। এই সিস্টেমের মিসাইল ঘন্টায় প্রায় 3400 কিলোমিটার গতিতে উঠতে পারে। এরপরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে 3 থেকে 4টা মিসাইল ছোড়া হয়। অন্যদিকে B-52 বোমারু বিমান একটা অত্যন্ত ভারী সামরিক বিমান। এটি ঘন্টায় প্রায় 750 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। বিমানটির পাইলট যখন বুঝতে পারেন যে তাকে ট্র্যাক করা হচ্ছে, তখন তিনি দ্রুত বিমানটিকে ঘুরিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এর কিছু সময় পর কাতারের আল রুয়াইস এলাকার কয়েক কিলোমিটার দূরে বড় ধরনের ধোঁয়া উঠতে দেখা যায়। আল রুয়াইস অঞ্চলটি মূলত কাতারের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। এরপরেই শুরু হয়েছে পারস্য উপসাগর, আর ওই পাশে রয়েছে হরমুজ অঞ্চল। আশেপাশের মানুষ শুরুতে বিষয়টি বুঝতে পারেনি, তবুও দূর থেকে ধোঁয়াটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের দিকে যেতে শুরু করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে মোট প্রায় 8টি ইউনিট সেখানে পাঠানো হয়। শহরের বিভিন্ন রাস্তা দিয়ে দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ছুটে যেতে দেখা যায়। পরবর্তীতে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। আমেরিকার পক্ষ থেকে বলা হয় এটি ছিল একটা সাধারণ রুটিন মহড়া এবং কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। অন্যদিকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার ঘোষণা দেয়।